জৈন চাহিদা বা লোভ এই জিনিসটা সমাজত এমনভাবে প্রভাব পড়ি ধরছে, সমাজক কলুষিত করে দিচ্ছে আর কলঙ্কিত করে দিচ্ছে। আমরা প্রায় সময় এই সমস্যাটা নিয়ে মানে দেখি থাকি, কিন্তু আমরা বারে বারে এড়ে যাই, বারে বারে সামনে দেশে কিন্তু আমরা নজর এড়ে যাই। এই বিষয়টা নিয়ে না সরকার কোনো সচেতনতা করে, বা না কোনো শিক্ষা আছে, না জ্ঞান আছে, না কোনো ধরনের এটা নিয়ে, এই বিষয়টা নিয়ে কোনো ধরনের চর্চা আছে। তো এতে কি কোনো কমজোরি আছে, এই যে জৈন এই বিষয়টা নিয়ে কোনো কমজোরি আছে, না কোনো সমস্যা আছে? তারপরেও কিনে এই বিষয়টা নিয়ে চর্চা হয় না। তো চলো কায় চর্চা করে করুক বা আলোচনা করে না করে নেই, আমরা করি। কারণ যখন বিষয়টা এতটা প্রভাব পড়ে দিচ্ছে, এতটা আহ, মানে সমস্যা তৈরি হওয়া যাচ্ছে, তো অবশ্যই এইটা বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে বলে মুই মনে করো। তো আলোচনা করা প্রয়োজন। প্রথমে হইল এই জৈন চাহিদা, এই চাহিদা জিনিসটা কি? এটা কি কোনো জবরদস্তি? এটা কি কোনো চাপ আছে? এটা কি শারীরিক মানে কোনো একদম প্রেশার আছে যে এইটা করাই খাবে, বা এই চাহিদা পূরণ করার করাই খাবে, না হলে শারীরিক অসুবিধা আছে বা মানসিক কোনো সমস্যা আছে? এমন কোনো বাধ্যতামূলক আছে কি? কোনো কিছুই নেই, নাই কিন্তু। তো তারপরেও এইটার প্রতি মানুষ আজকাল ফোকাসিং বেশি রয়েছেন। মানুষ কোয়া আমার ভুল নয়, তার কারণ ছোট থাকি শিশু থাকি চালু করিয়া বয়স্ক অবধি এই জিনিসটার প্রতি লক্ষ্য বা ধ্যান বেশি, ইয়ারের প্রতি আকর্ষিত বেশি। তো এইটাই কি খালি মানব জাতির কর্ম? ইয়ের প্রতি কি ধ্যান দেওয়া বা ইয়াকে নিয়ে পড়ে থাকা কি আমার মানব জাতির কর্ম? নিশ্চয়ই নয়। আরও অন্যান্য অনেকগুলা দিক আছে, সেগুলোর প্রতি কিন্তু আমার সাথে সাথে গুরুত্ব দেওয়া দরকার। কিন্তু বর্তমান সমাজত পুরা দমে নজর, যেমন একটা সোশ্যাল মিডিয়ার যুগ আসি গেছে, পুরা দমে কিন্তু এইটার উপর একটা মানুষের লক্ষ্য বেশি, চাহিদা বেশি। যদি সেই রকম উষ্ণ পোশাকের যদি আহ, বা উষ্ণ ধরনের ভিডিও যদি সোশ্যাল মিডিয়াত বেশি দেখা যায়, তাহলে ভিউজ বেশি হয়, মানুষ ওটা যে বেশি প্রবাহিত হয়, মানুষের দৃষ্টিটা ওটুকুনায় বেশি থাকে। তো এই যে একটা সময় পড়ে গেছে, এইটার হওয়ার কারণ কি? কেনে এই জিনিসটার প্রতি মানুষ বেশি ফোকাসিং দিয়েছেন? কেনে এত এই জিনিসটা গুরুত্ব দেওয়ার লাগেছেন, এত প্রায়োরিটি মানুষ কেনে দিয়েছেন? সব থেকে বড় কথা দেখো, এটা একটা চাহিদা মাত্র। এটা একটা শারীরিক চাহিদা, মানসিক শান্তি বা তৃপ্তি, ইয়ার বেশি কোনো কিছুই নেই। আর যেটার উৎপত্তি হয় প্রধানত মানসিকতার উপর নির্ভর করিয়া। মানুষটা যে মানসিকতা ভিতর থাকে, যে ধরনের ভাবনা ভাবে বা আহ, চলন ফিরন যেমন আকর্ষিত হয়, উহার উপর ভিত্তি করে কিন্তু এইটার চাহিদা বাড়ে বা কমে। এটা যে কমপ্লিট করাই খাবে বা চাহিদাটা যে পূরণ করেই লাগবে, তার কিন্তু কোনো বাধ্যতামূলক শরীর বা মানুষ বা মানসিকতা কোনোভাবে কিন্তু প্রেশার ক্রিয়েট করে না কোনো মানুষকে। কিন্তু তারপরেও মানুষ ইয়ারের প্রতি বেশি লক্ষ্য, বা ইয়ারের জন্যে সমাজ আজকে বেশি কলুষিত হওয়াচ্ছে। ইয়ারের জন্য আজকে হয়তো পৃথিবীর যে একটা ধ্বংসের মূল কারণ আছে, মানে যে ধ্বংস বা খারাপ দিকে যে যাওয়ার যে একটা প্রভাবিত হওয়ার যে একটা সূত্র আছে, এইটাই কিন্তু একটা প্রধান মানে লক্ষ্য উদ্দেশ্য, এই একটা জিনিস যৌন চাহিদা। ধর্ষণ হয়, প্রায় মানে করণীয় জিনিস এই যৌন চাহিদার উপর দিয়া ভিত্তি করিয়া কিন্তু হয়ে থাকে। কিন্তু আমরা বেশিরভাগ সময় আমরা ভুল জিনিসের প্রতি ফোকাস দিয়ে থাকি, ভুল আমরা ধারণা করে থাকি, আর উয়ারের প্রতি আমরা বেশি অ্যাট্রাক্টেড হই। আর মোট কথা হল, শিক্ষা বা জ্ঞান বা সচেতনতামূলক যে জিনিসগুলো আছে, সেই জিনিসের প্রতি কিন্তু প্রধান একটা লক্ষ্য দেওয়া যায় জ্ঞাত, আর অবগত হওয়ার খুব প্রয়োজন। আর সমাজ বা পৃথিবীর যে পরিকাঠামো একটা যে ভালোর দিকে যাওয়ার যে একটা লক্ষ্য উদ্দেশ্য হওয়া দরকার, তার জন্য কিন্তু আমার বিশেষ প্রয়োজনে ইয়ার প্রতি গুরুত্ব দেওয়া দরকার। আর বিশেষত এই চাহিদাটা, এই যে যৌন চাহিদাটা একটা মানুষের মানসিকতার প্রতি বেশি ভিত্তি করিয়া আগ্রহ হয়। তো মানুষগুলা যদি বা
সেই রকম জিনিসের প্রতি যদি বেশি ধ্যান না দেয় বা যদি একটু চর্চা কম করে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই জৈন চাহিদা সম্বন্ধে এই জিনিসটা কিন্তু কন্ট্রোল করা যায়। তাহলে সমাজে অনেক ধরনের অপ্রীতিকর কুকৃতি কর্ম যদি না হয়, যদি ইয়ার প্রতি যদি একটু সঠিক জ্ঞান বা শিক্ষা যদি লাভ করি থাকে মানসিক বাচ্চা কাচ্চা বা সমাজ যদি ইয়ার প্রতি যদি একটু সচেতনমূলক যদি জ্ঞান বা শিক্ষা পাওয়া থাকে, তাহলে কিন্তু আমার সমাজ আরও অনেকটা ভালোর দিকে ভালো হবে মনে হয়, আশা করা যায়। কারণ যেটা জিনিস ভুল জিনিসের প্রতি যে আমরা ধ্যান দেওয়া দিচ্ছি বা আগ্রহী, যে সেই জিনিসটা যদি আমরা বুঝিবার পাই, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আগে যাওয়ার একটা ভালো সমাজ বা শুদ্ধ সমাজ, সভ্য সমাজ দেখার কিন্তু আশা করা যাবে। আর নচেত সোশ্যাল মিডিয়ার সাথে সাথে যে বাস্তব যে জামানা আমরা যে লক্ষ্য করি, পরিস্থিতি, সময়, সংসার, পরিস্থিতি সব কিছুতে যদি আমরা এই জিনিসটা ফোকাস দেই, তাহলে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাই এইটা একটা কেমন ধরনের জিনিস, মানে যার প্রতি ভিত্তি করিয়ে কিন্তু অনেকে সমাজটা নষ্টর দিকে, পরিস্থিতি নষ্টর দিকে, খারাপের দিকে যাওয়ার একটা মূল কারণ। মই আশা রাখি এইরকম মানে এই সম্বন্ধে ডেভেলপ তো উন্নয়ন তো সাথে সাথে চলতে, তার সাথে সাথে এই সমস্ত জিনিস বিষয়গুলো নিয়েও শিক্ষণীয় বা আগে যাওয়ার মতন, এটা নিয়ে একটু সচেতন হওয়ার মতন বা একটু সতর্ক হওয়ার মতন বিষয় যদি আমরা সমাজের শিক্ষা বা জ্ঞানমূলক জিনিস পায়া থাকি, তাহলে অবশ্যই হয়তো সমাজ আরও ভালো হবে, আগে যাবে। তো এই আশার জন্য মুই এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য মুই এই ভিডিওটা প্রকাশ করলুম বা মোর ভাবনা শেয়ার করলুম। আর মোর ভাবনাগুলা বা কথাগুলো যদি তোমাকে ভালো লাগে, অবশ্যই মোর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেন। আর যদি মোর পেজত নতুন ভিডিও দেখেছেন, তাহলে অবশ্যই পেজটা সাপোর্ট করেন, ফলো করেন। আর ইউটিউবত দেখে দিলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ভালো থাকেন, চলো পরে ভিডিও।